মক্কার একটা রসম ছিল, সন্তান দুনিয়াতে আসলে মারা দুধ খাওয়াতো না। বাহির থেকে কিছু মারা আসতেন বাচ্চাদেরকে নিয়ে, কিছু দুনিয়াবি স্বার্থ যেগুলা মানে টাকা পয়সার লেনদেন, এটার বিনিময়ে বাচ্চা নিয়ে যেতেন, পেলে টেলে বড় করে দিতেন। একটা রসম। মক্কাতে নবী রাহমাতুল লিল আলামিনের আগমন, কাফেলা আসছে বাচ্চা নিতে। শুননেওয়ালা শুনে নবীর ব্যাপারে একটু খেয়াল করবেন, ওই বাচ্চার বাপ নাই। তো যে শুনেতে বলে যে যার বাপ নাই নিব না, এটাই তো কথা। শেষ পর্যন্ত নিয়েছেন কে? মা। আমি এই সবার মনোযোগ চাচ্ছি। মা হালিমা, মা হালিমা। অনেকে বলে নবীকে নেয় নাই, বেয়াদবি মাফ করবেন, এমন মায়ের ফুট দুনিয়াতে নাই আমার নবীকে ক্যান্সেল করবে এমন কেউ নাই। বরং তাদের কাছে আমার মুস্তাফা যায় নাই। জানি না আপনারা বুঝতে পারছেন কিনা আমার কথা। আমার নবীকে না বলার ক্ষমতা যে নবীর দরবারে গোলামি করতে আসে জিবরাইলের মতো ফেরেশতা, এমন মায়ের ফুট কে আছে যে মুস্তাফাকে রিজেক্ট করবে? বলেন না রে ভাই, বলেন না। তারা নেয় নাই নয়, আমার নবী তাদের কাছে যায় নাই। আমার নবী তাদের কাছে যায় নাই। আমার নবীর নিয়ত, আমার নবীর চাওয়া, আল্লাহর মর্জি ছিল হালিমাকে সাদিয়া বানানো। আমি জানি না আপনাদেরকে আমি বুঝাতে পারছি কিনা। আসনেওয়ালা আসলো, শুননেওয়ালা শুনলো। বড় বংশ ঠিক আছে, কুরাইশ বংশ, কোনো সন্দেহ নাই। কিন্তু যখন শুনে বাবা নাই, অনেক মেয়ের আজকাল বিয়ে হয় না বাপ না থাকার কারণে। বাপ না থাকার কারণে বিয়ে হয় না। আপনার সমাজ আপনি দেখলে বুঝতে পারবেন। নিব না কেন? ওই বাচ্চার বাপ নাই, ইনকাম আমাদের ভালো হবে না। যার বাবও আছে, টাকাও আছে, তাকে যদি নিই বেতনও পাবো, পুরস্কারও পাবো। তারা তো জানে না কি হারাই যাচ্ছে, তারা তো বুঝতে পারে না কি হারাই ফেলতেছে। সবাই ঘুরে ঘুরে চলে যাচ্ছে, হালিমা বাকি ছিল। হালিমা গেলেন, হালিমা বলে যে কাউকে সবাই যেটা বলে পাই নাই, ও ছাড়া তার উপায় নাই, নিলাম। এবার হালিমা যখন সর্বপ্রথম কামলিওয়ালা মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন নবীর চেহারা মোবারকের দিকে নজর পড়ে, হালিমার দিকে তাকায়া আপনার আমার নবী একটা মুস্কি হাসি দেয়, একটা মুস্কি হাসি দেয়, যে মুস্কি হাসি যেন প্রমাণ করে ও মা আমি তো তোমার অপেক্ষায় বসে আছি, আমি তো তোমার অপেক্ষায় বসে আছি। মা হালিমা হয়তো বলে ওরা নেয় নাই তাই আমি নিচ্ছি। নবী বলে যে না রে হালিমা, না, আমি তাদের কাছে যাই নাই, আমি তাদের কাছে যাই নাই। যে মুস্তাফা আঙ্গুল তুললে চাঁদ খেলতে শুরু করে, সেই মুস্তাফাকে রিজেক্ট করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। মা হালিমা নিলেন, একটু মনোযোগ। মা হালিমা নিলেন। এবার চেহারা দেখে মা হালিমার লেনদেনের কথা, আর চেহারা যখন দেখছে ওয়াতুহাওয়ালা চেহারা, কোথায় আছে, কি বার, মাস কি, দিন না রাত, লেনদেনের কথা মনে। হালিমা বলে যে এটা নিব। একজনে বলে লস হবে, কয় আমি যে লাভ দেখতেছি তুই সেই লাভ এখনো দেখোস নাই, আমি যে লাভ দেখতেছি তুই সেই লাভ এখনো দেখোস নাই। সাথে সাথে বুকে জড়ায় নিলেন, কোনো প্রকার কিছু করা ছাড়াই। ওই দুর্বল যেটা গাধা ছিল, বাহন ছিল, বাহনে উঠলো। যারা আসার সময় হালিমা সবার শেষে, আজকে পৌঁছানোর সময় হালিমা কয়েকদিন আগে পৌঁছাই গেছে, হালিমা কয়েকদিন আগে পৌঁছাই গেছে। এবার সবাই জিজ্ঞেস করে কিরে হালিমা তুমি ফ্রাডো গাড়ি ফাইলা কই, মার্সিডিজ গাড়ি ফাইলা কই? কয় কিচ্ছু জানি না। এই ওনাকে নেওয়ার পর থেকে আমার বাহন কিভাবে স্পিড বাড়লো, রাস্তার দূরত্ব কিভাবে কমলো, আমি কিচ্ছু জানি না। শুধু এতটুক জানি উনি ঘরে আসার পর থেকে আমার মরা গাছে ফুল ধরা শুরু হয়েছে, সুবহানাল্লাহ। আমার মরা গাছে ফল ধরা শুরু হয়েছে, সুবহানাল্লাহ। যে ছাগলের ওলানে দুধ ছিল না, মরা ছাগল, দুর্বল ছাগল, এখন সেই 3-4 ছাগলের দুধ এক ছাগলে দেওয়া শুরু করেছে। চতুর্দিকে বরকত, এদিকে বরকত, ওদিকে বরকত, ডাইনে বরকত, বামে বরকত। রাতে সন্ধ্যা হলে অনেক গ্রামে দেখবেন এখনো মাগরিবের পরে সবাই ঘুমায় যায়, লাইট বন্ধ করে দেয়, সবার ঘরে অন্ধকার থাকতো। কিন্তু মা হালিমার ঘর থেকে একটা আলো দেখা যেত, একটা আলো দেখা যেত। এই আলোটা কেমন আলো? সূর্যেরও আলো আছে, চন্দ্রেরও আলো আছে। সূর্যের আলোর দিকে তাকানো যায় না, চন্দ্রের আলোর দিকে তাকাইলে চোখ ফিরানো যায় না, চোখ ফিরানো যায় না, চোখ ফিরানো যায় না। হালকা হালকা মিষ্টি আলো। এবার মক্কাবাসী যারা ওখানে মা হালিমার আশেপাশে যারা ছিল তাইফে, সবার মুখে গুঞ্জন শুরু হয়ে গেল, কিরে হালিমার এমন কি তকদির পাল্টাই গেল, মরা গাছে ফুল ধরে ফল ধরা শুরু হলো, আপনার বাচ্চা দেওয়া শুরু করলো, দুধ দেওয়া শুরু করলো। ও হালিমা রাতে তুমি জ্বালাও কি? আমি সুবহানাল্লাহর আওয়াজ শুনি না, আরো জোরে বলেন। ও
ও হালিমা, রাতে তুমি জ্বালাও কি? কোন জায়গা থেকে কোন লাইট কিনলা? বলে যে লাইটও কিনি না, কিছুই জ্বালাই না, সব এই চেহারার আলো, এই চেহারার। যারা রিজেক্ট করছে, নিব না, বাপ নাই, তারাই এসে হালিমার কাছে কয় 10,000 বাড়াই দিব, আমারে দে। একজনে কয় 20,000 বাড়াই দিব, আমারে দে। হালিমা বলে যে জান দিয়ে দিব। নাম ছিল হালিমা, আজকে সবাই ওনাকে ডাকে হালিমা তো সাদিয়া। একটু জোরে বলেন না। অবাগী রে, জগৎ যারে অবাগী ডাকছে, আমার নবী ওনার ঘরে কদম রেখে আজকে সৌভাগ্যবান বানাই দিছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আজকে তারে সৌভাগ্যবান সাদিয়া বানাই দিছে। সাদিয়া, মোহাব্বতের আওয়াজে বলা যাবে সুবহানাল্লাহ। ঘটনা তো জানেন, এক দুধ খেয়েছে আরেক দুধ খায় নাই, এক দুধ খাইছে আরেক দুধ। মা হালিমা বলে যে এইরকম নীতিবান ছেলে তো জীবনে দেখি নাই। মানুষ বয়স হওয়ার পরও নীতি বুঝে না, হক বুঝে না। উনি তো দেখি কোলে থাকা অবস্থায় হক বোঝা শুরু করছে, হক বোঝা শুরু করছে। একটা খায় আর একটা খায় না, যে না উনি নিশ্চুপ ছুড়ে বলে, মাগো একটা তো তুমি মায়া করে আমাকে খাওয়াচ্ছ, আর একটাও যদি আমি খেয়ে ফেলি, আমার ভাইটা দুধ ভাইটা কি খাবে, আমার দুধ ভাইটা কি খাবে? আমি এটা খাই, আমার ভাই ওইটা খাক। হালিমা বলে যে জগৎ যাবে, ওনাকে দিব না, জগৎ যাবে, ওনাকে ছাড়বো না। পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমি হালিমার কদমে রেখে দেওয়া হয়, আমি মুস্তাফাকে ছাড়বো। পৃথিবীতে আর বাঁচবো কয়দিন? ঝগড়া তো থেকে যাবে, মামলা থেকে যাবে, হিংসা থেকে যাবে, পারিবারিক দূরত্ব থেকে যাবে, আপনাকে আমাকে চলে যেতে হবে, সবকিছু ফেলে কবরে। আর যে সন্তানদের পরিবারের জন্য আপনি সন্তান এই সম্পদ নিয়ে ঝগড়া করছেন, এই সন্তানেরাই তো আপনি মারা যাওয়ার পরে তাড়াতাড়ি বলবে যে রাসের পচা গন্ধ বেরোবে, তাকে তাড়াতাড়ি কবর দিয়ে দাও। আমি অনুরোধ করে বলছি, ভুল বুঝাবুঝি সব জায়গায় হয়েছে, হচ্ছে, হবে। শয়তান যতক্ষণ আছে, দুনিয়া যতক্ষণ আছে, ভুল বুঝাবুঝি থাকবেই, এটা ব্যাপার না। আপনি বড় ভাই, ছোট ভাই ভুল করছে আর কি, পিঠে একটা থাপ্পড় দিয়ে তাকে একটু জড়ায় ধরেন না, দেখি না কতক্ষণ রাগ করে থাকে। একটু জোরে বলি না। আপনি ছোট ভাই, বড় ভাই একটা কিছু করছে আর কি, আপনি বড় ভাইকে পিছন থেকে জড়ায় ধরেন, ভাই যতক্ষণ মাফ না করবো আমি ছাড়তেছি না। সে হয়তো প্রথমবার ধাক্কা দিয়ে বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, দ্বিতীয়বার ধাক্কা দিয়ে বলবে তুই আলাদা আমি আলাদা। 5টা মিনিট দেখেন না, রক্ত তো রক্তকেই টানবে, কথা বলেন ঠিক কিনা? আজকে এক ভাই আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকার কারণে বাতিজির বিয়েতে চাচা যাচ্ছে না, লাভটা কি হচ্ছে? অনুরোধ করে বলি, একটা হাদিস মনে রাখবেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, দুইজন দ্বন্দ্বকারীর ভিতরে যে যত তাড়াতাড়ি তার বিপরীত পার্সনকে মাফ করে দিবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তত তাড়াতাড়ি তার গুনাহ মাফ করে দিবে। নবীজি বলছেন, দুইজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, রাগারাগি, অভিমান, ভুল বুঝাবুঝি যেই হোক, দুইজনের ভিতর হয়েছে। একজন ভুল বুঝতে পেরে আরেকজনের কাছে নিজে থেকে মাপ চেয়েছে, ভাই আমার ভুল হয়েছে, মাফ করে দে। নবী বলছেন, সে যদি সেদিন মাপ না করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকবে না। আর আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত না থাকলে আমি হাসরের ময়দানে তার জন্য সুপারিশও করব না। সেজন্য ভাই মাফ করে দেন। মাফ করা আল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ কি একটা নাকি হাজারটা? তারপরও তো আমরা আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ কি মাফ করতে রাজি আছে না নাই? সবাই বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ কোরআনে বলছেন, সিবগাতাল্লাহ, আমি আল্লাহ রঙে রঙিন হয়ে যাব। শুনেন, আমরাও বাংলাদেশি, আমার ভাইও বাংলাদেশি, প্রশাসনের ভাই। কোন দেশি? কোন দেশি? আমাদের শরীরে কোনো স্পেশাল পোশাক, কিন্তু ওনার শরীরে পোশাক। আপনি যদি ওনার শরীরের মধ্যে পোশাক অবস্থায় হাত দেন, সরকার বাদী মামলা নামা দিব। কোন আইনের মানুষকে যদি অন ডিউটি পোশাক অবস্থায় অন্যায়ভাবে কেউ হাত দেয়, নিজের থেকে ওনার মামলা করা লাগবে না, সরকার বাদী মামলা হয়েছে। আমি সরকার বলেছি, এখানে আবার কোনো দল ডুবে ফেস লাগাইন না। আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা আল্লাহ দয়া করেন, যারা আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। শেষ ভালো যার, সব ভালো তার, একটু সবাই বলি সুবহানাল্লাহ। যারা সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, নিজের চেষ্টাও থাকে, আল্লাহ দয়া করে কবুল করে। তাদের জন্য ইজ্জত দুনিয়া এবং আখিরাতে।
ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর রহমতের নিয়ামত নিয়ে হাসি মুখে জীবন যাপন করে ঈমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করুন।